থরথর করে কাঁপছিল। আল্লাহ নবী বুকে করে জড়িয়ে ধরে বলেছিলেন, ও শুকনো খেজুর গাছের কুঁটি, বাবা কেঁদো না, বাবা কেঁদো না। বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে, কিয়ামতের পরে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে তোমার আমার থাকার জায়গাটা এই রকম পাশাপাশি থাকবে বাবা। মুহাদ্দিসিনরা লিখছেন, ওই শুকনো খেজুর গাছের খুঁটিতে যদি আল্লাহ নবী এসে হাত না রাখতেন, থরথর করে কাঁপছিল, আল্লাহ নবী জড়িয়ে ধরে যদি খামোশি না করাতেন, ওই শুকনো খেজুর গাছের খুঁটিটা আল্লাহ নবীর মহব্বতে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো। নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আমি বলেছি নবীকে ভালোবেসেছিল আকাশের চাঁদ। এটা শুধু বলে শেষ করে দেবো। একদম মুসলিম শরীফের riwayat, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এসে বলল, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আকাশের যে চাঁদ আছে ওই চাঁদটাকে আঙ্গুলের ইশারা করে দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন, আমরা এখনই কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ওদের ধারণা যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্ত বড় জাদুঘর, আর এই জাদুবিদ্যা জমিনে চলে, আসমানে জাদুবিদ্যা চলবে না। তাই আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারবে? আল্লাহ নবী বলেন, দেয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সেই সময় আকাশের চাঁদের দিকে আগুনে ইশারা করে বললেন, হে আকাশের চাঁদ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর হুকুমে তুমি উদাও হও, সে আল্লাহর নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা তুমি দুই ভাগে বিভক্ত হয়ে যাও। আল্লাহ নবী আঙ্গুলে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই আকাশের চাঁদটা আল্লাহ নবীকে ভালোবেসে সঙ্গে সঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা চাঁদের টুকরো যে পড়লো পাহাড়ের এইদিকে, হেরা পাহাড়, আর একটা চাঁদের টুকরো যে পড়লো আরেক দিকে, হেরা পাহাড়। এরা বলল, ওহ, কিন্তু মস্ত বড়, কিন্তু মোহাম্মদ মস্ত বড় জাদুঘর, তাও কলমা পড়লো না। আমি বলেছি নবীকে ভালোবেসেছিল আকাশের সূর্য। আমার ভাইরা, কোন এক জিহাদের ময়দান থেকে আল্লাহ নবী ফিরছিলেন, আস্তে আস্তে আল্লাহ নবীর রাস্তায় আসরের ওয়াক্ত এসে গেছে। আসরের ওয়াক্ত এসে গেছে, আল্লাহ নবী আউয়াল ওয়াক্তে নামাজটা আদায় করে নিলেন। আউয়াল ওয়াক্তে নামাজটা আদায় করে ক্লান্ত শরীর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোলে মাথা রেখে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। বুঝতে পেরেছেন না কথা? আর সূর্যটা আস্তে 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 একদম ডুবে গেল। সূর্যটা ডুবে গেল। আল্লাহ নবী বলেন, ও আলী, তুমি কি আসরের নামাজ পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুয়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, তাই আমি আসরের নামাজটা আমার কাজা হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সঙ্গে সঙ্গে ওই ডুবো সূর্যের দিকে আঙ্গুলের ইশারা করে বলেছিলেন, ডুবো সূর্য, যে আল্লাহর হুকুমে তুমি রাত সৃষ্টি করো, দিন সৃষ্টি করো, উদাও হও, সে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলছি তুমি কিছুটা উপরে উঠে পড়ো, আমার আলী আসরের নামাজটা আদায় করবে। এই বলার সঙ্গে সঙ্গে ডুবো সূর্যটা আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে তপ করে কিছুটা উপরে উঠে পড়ল। যারা উর্দু কবি, যারা যেমন ওখানে ফার্সিতে মোলা রুম রহমতুল্লাহ বললেন, যারা উর্দু কবি তারা আবার উর্দু কবিতার মধ্যে আবার কি সুন্দর করে এই কথাগুলো আবার ঢুকিয়ে তারা বলেছে। पलट आता है सूरज शाम के उनके इशारे पर,
पलटाता है सूरज, पलटाता है सूरज शाम के उनके इशारे पर, अंधेरा भाग जाते हैं जब कभी उंगली उठाते हैं। जहाँ हम नात शाहे हर दो आलम गुनगुनाते हैं, मुनाफिक कांप जाते हैं, फरिश्ते झूम जाते हैं। अल्लाहुम्मा सल्ले এখানে জামাত হবে, আসেন একটু নবীর উপরে একটু সালামে নজরানা ইয়া নবী। আমার ভাই এসে গেছেন জনাবে হযরতে পীরজাদা আলহাজ মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। তার পরিচয় আপনারা সকলে জানেন, আমাদের সকলে বর্তমান মুরব্বী জনাব শাহ সুফি পীর আল্লামা ওমর সিদ্দিকী মদ্দাজিল্লাহুল আলী চাচা জনাব হুজুর কেবলা ছোট সাহেবজাদা আমার ছোট ভাই। এখনই নামাজ হবে, নামাজের পরই আপনাদের খেদমতে আসবেন, কেউ বিচলিত হবেন না। আপনারা সকলে আবার নামাজের পরে সব এসে এখানে বসে যাবেন, মনে হয় বেশি রাত পর্যন্ত হবে না। আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফা منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي يا رسول يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا أروس في قين يا معيد يا ممجد يا إمام القبلتين يا نبي
रसूल या हबीब सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही ইসালে সব সবেশানি শেষ বেলা হবে একটু ছোট করে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আপনারা আপনাদের আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহুম্মা ইয়া ইলাহি রহমকুন বরমাহমা मगफिरत दारे में उम्मीद अज़ लुत्फ़ तू आके खुद फरमूदई ला तकनतू मिन रहमतिल्लाह अल्लाह कुरान मजीদের মধ্যে যদি আপনি আয়াত শরীফ নাযিল করতেন আল্লাহ আপনার কোটি 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 বান্দা বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম আল্লাহ আয়াতের মধ্যে আপনি বলেছেন বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না আমার দরবার শরীফে তোরা আশা রেখে দে আল্লাহ আজকের দিনেতে এতগুলো মানুষ আপনার দরবার শরীফে সেই রহমতের আশায় দুটো হাত তুলেছি আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন হাঁকিয়ে দেন দুনিয়ার বুকে কোথাও আমাদের আর ঠাঁই হবে না পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে এক প্রান্ত পর্যন্ত এই সময়ে আল্লাহ আপনার কোটি 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 বান্দা বান্দি গান বাজনা সিনেমা আনন্দের মধ্যে শয়তানি কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ ঠিক সেই সময় আপনার কিছু গুটি কত গুনাহগার খাতাকার সিয়াকার মহাপাপী বান্দা বান্দি আল্লাহ এই শনপুকুর গ্রামে পড়ে কচুয়া গ্রামে বসে কিছুক্ষণ সময় আপনার এবং আপনার হাবিবের আলাপ আলোচনা শুনেছি আল্লাহ আল্লাহ অনেকে চোখ দিয়ে দুফোঁটা পানিও বার করে ফেলেছে আল্লাহ আল্লাহ অনেকে তওবা পড়েছে আল্লাহ দুরূদ শরীফ পড়েছে আল্লাহ এর ওসিলায় আল্লাহ আমাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে maaf করে দেবেন আল্লাহ আল্লাহ এর জাযা এর বদলা আল্লাহ আপনি আমাদেরকে এনায়েত করবেন আল্লাহ আপনার ইসম শরীফের নাম মুবারকে জিকির করেছে আল্লাহ টুটা ফাটা জবান নিয়ে এর ওসিলায় আল্লাহ আমাদের কলবের ময়লাকে পরিষ্কার করে দিয়ে কলবগুলোকে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ আমার হাবিবের দিদার নসিব করবেন আল্লাহ আল্লাহ এর ওসিলায় আল্লাহ জিকিরের ওসিলায় আল্লাহ আমাদের জখমদানির সময় আমাদের আল্লাহ মওতের আযাবকে আল্লাহ আপনি হালকা করে দেবেন আল্লাহ আল্লাহ মওতের সময় আল্লাহ এই জিকিরকে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ এই জিকিরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ মওতের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন আল্লাহ আজকে আমার কমিটির ভাইরা জন যুবক ভাইরা আদিবাসী ভাইরা মুরব্বী ভাইরা আল্লাহ জানকে জান মনে করে না কি কষ্ট করে মেহনত মুশাক্কাত করে খাটাখাটনি করে এই জলসা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এরা দিয়েছে আল্লাহ এদের সকলের মনের নেক উদ্দেশ্যকে মনের বাসনা কামনাকে নেক মাকসাদকে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেবেন আল্লাহ এই জলসা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ যে সমস্ত ভাইরা শরীক হয়েছেন দান করেছেন এদের সকলের হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলে আল্লাহ হায়াতে কিসমতকে আল্লাহ বাপেদের মায়েদের কমিটির সকলে হায়াতে কিসমতকে আল্লাহ আমাদের সকলকে নামাজি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এইভাবে ইসলামী দ্বীনের আমার মুজাদ্দিদ জামাল হক সিলসিলার খিদমত করার তৌফিক আল্লাহ আমাদের সকলের মিল মহব্বত ইত্তেফাক ইত্তেহাদ আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত
আল্লাহ অনেক অনেক রকম সমস্যা নিয়ে আছে আল্লাহ, অনেকে কঠিন বিমারির মধ্যে লিপ্ত আছে আল্লাহ। আল্লাহ আমার বোন, আল্লাহ আমার মেনহাজ ভাইয়ের আহলিয়া বড় অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ। শরীরে কঠিন বিমারিকে আল্লাহ আপনি ভালো করে দাও আল্লাহ। সমস্ত রিপোর্ট আল্লাহ যেন ঠিক হয় আল্লাহ, রিপোর্ট বের হবে আল্লাহ, আপনি মেহেরবানি করবেন আল্লাহ। আল্লাহ হায়াত কিসমত কে দাও, আপনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন এই মুহূর্তে। এইভাবে আমাদেরও বাইরে আত্মীয় স্বজনরা যারা এখানে আছে অনেকে এইভাবে কঠিন কঠিন অসুখের মধ্যে লিপ্ত আছে আল্লাহ। আল্লাহ ইমানের সঙ্গে মত দেবেন, খাতেমা আল্লাহ। এখানে অনেকে মুরব্বী আছে আল্লাহ, আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের জনাব আলহাজ মহফুজুর রহমান চাচাজি আল্লাহ অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ এইভাবে যারা আরো মুরব্বীরা সব রয়েছেন এখানে মজলিসে আল্লাহ, আল্লাহ সকলকে সুস্থ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম। সকলে এখানে জামাত হবে, সকলে জামাত আদায় করে আবার